আলমাস ভাই মোহে যায় এই কইতে থাকেন উল্টা পাল্টা কথা এইসব কথা কইেন না মোর বাড়ি যেতে হইবে আব্বা আমার চিন্তা করতেছে মোর লেগে মুই যামু বাইরা মনে এই যে খারাপ খারাপ ভাত খাইতে মন চাইতেছে না, এক কাম কর, তোরা দুজনে একদম মিথিলা একটু বাড়তে দিয়ে আয়। আচ্ছা তাহলে একটা কাম করি, আমি মিথিলের যাই দিয়েই তুমি এনে বউ আই আমরা গপ্প মনে এনে থাকবো রাইতে লাগলে বাইদের খাইবেন না না আর খাও না, ওষুধ রাখছো কই? ওষুধ যে বালিশের ওখানে আছে আর পরে খাইবে না রে এখন ওষুধও খাওয়াই দেওয়া লাগবে নাকি বুঝলাম না কিছু। তো আমি হাত ধুয়ে গেলাম আরে হাত বাইরে যাই দোকান লও আমি আগে দিই তোমার। সাবধানে যাই। আচ্ছা আইন সাগর ভাই এই সাগর লাইটেস তো দেয় ওরে পৌঁছে দিয়ে আহিস। এই আমরা কি মায়া বাসনা করে মোটেও না। যা যা ফাইলাম। এবারে বিলই দিয়ে তাড়াতাড়ি আয়। কি দেওয়া হয় আনো গেছি কেমন বাড়ি পুষছে গেছে অত সাইতে কে লাভ নাই অল্পের মধ্যেই ফয়সালা করে দিব মানে ঘুষাই দিব টেনশন করো না তুমি কাঞ্চন ভাই। ওরে গডক তুমি আসো খালি আদাইরা শতের মাখা কথাবার্তা লইয়া মুই মাথার বিষে ভাসি না, তুমি এই সমস্ত আদাইরা কথা কই না। মাথার বিষটা তো খালি উফরে উফরে, মনের বিষটা তো আমরা বুঝি, এতগুলো ঘটকালি করে মানুষের বিয়ে রাইছি, মনের মধ্যে যেটা বিষ চলে এটা বুঝি না। হনো এই নির্বাচনের আগে আর আমরা একটা ফাউ কাউরে যাবো না, নির্বাচনটা শেষ হয়ে যাইবে, হাবু চেয়ারম্যানে বইবে, আমরা ধুমধাম করে তোমার লগে বিশাল আয়োজন করে এরপরে মিথিলার আর তোমার বিয়েটা দেবো, কঠিন একটা অনুষ্ঠান করবো। এখন তোমার কথা হইলে যে প্রাণ খুইলে আসনের কথা কান্দনে ফেরবে। থাক থাক মোর ওষুধটা দাও ভাইয়া। কিন্তু এতে তো এলাকার মানুষ অনেক বিভ্রান্ত হইতেছে আব্বা। ইনশাল্লাহ সকল বিভ্রান্তি শেষ হয়ে যাইবে যখন নাকি মোর পোস্টার ব্যানার আইবে, যখন মুই দোকানের সামনে দিয়ে মাইকিং করতে করতে হাঙ্গা গ্রামে ভোট চাইতে যাবো, তখন মানুষের সকল বিভ্রান্তি কাটতে যাবে। তুই চিন্তা করিস না মা। আব্বা তুমি ঠিকই কইছো, ওই মানিকটা না ওর বন্ডা মিটালে ও নিজেই পড়বে দেখবা। হন রে মা, মানিক্কা তো আঙ্গাটা জীবন মিথ্যা কথা কইছে, মিথ্যার অভ্যাস এখনো ছাড়তে পারে নাই বুঝছো। এই নির্বাচনের আগেও মিথ্যা কথা কইয়া মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করতে আছে, বুঝতে পারছো না? আব্বা এই বোকা মানিকটা বুঝলো না ও তোমার নামে যে বন্ডামি ছড়াইতেছে ও নিজের জালে নিজেই ফাঁসবে দেখবা। হন রে মা, এই মানিক্কা সারাটা জীবন সেক্রেটারি চেয়ারম্যানগুলোকে থাইকা কি শিখছে? বন্ডামি। এই সারা জীবনের শেখা বন্ডামি কি এত তাড়াতাড়ি ছাড়তে পারে? আব্বা আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই মানিকটা নিজের জালে নিজেই ফাঁসবে দেখবা, আল্লাহ ওর বিচার ঠিকই করব। শোনবা, এই হাঙ্গা এলাকার মানুষ এগো বন্ডামির জবাব দেওয়ার লেগে নির্বাচনের দিনটার অপেক্ষায় আছে। আব্বা অনেক রাত হয়েছে, চলো শরীর খারাপ করবে, ঘুমাইবা। তুই যা, আমি আইতে আছি। না আমি তোমার ঘুম পাড়াইয়া এরপরে ঘুমামো, আও তো। কি পাগলামি করতে আসো? তোরে কইলাম না তুই যা, মুই আইতে আছি। ও আব্বা অনেক রাত হয়েছে, চলো তো চলো, আর রাত জাগা যাবে না, আহো। চল চলো। মিথিলা বললে গিয়া তোমার মনে হয় অনেক ক্ষতি হয়ে যাইতেছে, এই না? কি কোন এসব কথাবার্তা আমনে আমনের লেগে মোর খেতে হইতেছে? কি খেতে হইতেছে? এই যে মনে করছেন ওই এই বাড়ির মধ্যে একলা একটা পুরুষ মানুষ, কোনো মাইয়া মানুষ নাই। তুমি একটা জুয়ান মাইয়া মানুষ, এইভাবে দিনের পর দিন মোর সেবা যত্ন করতে আছো, মানুষে কি না কি কয়। কেটা কি কইবে? হাবু ভাই নিজে যাইয়া মোর বাপ মার দ্বারে কইয়া হেপর আমি সেবা করার লেগে মরে লই আইসা। তুমি সেবা করবো না? গ্রামের কে কি কইলো না কইলো হে দেখে তোর লাভ নেই। আর যদি কইও থাকে কেউ কইব সেখান চেয়ারম্যানের বাড়ির লোকজনে উল্টো পাল্টা কথা কইবে, হ্যাঁ দিকে আমরা কান দিই না? হাবু ভাই কান দেবে কন তো? আমি এগুলো নিয়ে একটুও ভাববেন না। আপনি আগে নিজে সুস্থ হন, ভালো করে ওষুধ খান, নিজে রেস্ট নেন, সুস্থ হন, সামনে ভোট। এগুলো চিন্তা না করে আগে চিন্তা করে মোর। বলে গে তোমার এত মায়া লাগে? জানে কেটা কি লিখেন? শোনেন আমার একটা কথা কই, কে কি কইলো হাতে মোর কিচ্ছু আহে জানা। ও মা বউরিয়া সারতে পারেন। বসো বসো মিথিলে, বসো 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 বসো। কেমন আছো কাঞ্চন? আছি, আল্লাহ রাখছে, মরি নাই। না মরজে নাই, এত দেখতেই পারতে আছি। শয়তান অবশ্য দেরিতে মর।
হম ওই শয়তান আর আপনি ফেরেস্তা। এখনো তারা কথা কমা নাই না, মুহের জোর তো নাই ঠিকই আছে। বাদল, তোরা না 100 ফির মানা হচ্ছি, আমি যেখানে কথা বলবো সেইখানে আমার কথার মাঝখান দিয়ে কোনো কথা বলবি না। জি জি, সরি চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যান আপা। কোনো সমস্যা নেই। কি ভাইয়া, হাবুর সাথে থাইকে একদম মুখ দিয়ে বলিস, ঠিক আছে না? যাই হোক, এখানে দেখাশুনো করতে আসলাম। এই যে পরপুরুষ নিয়ে এসছি তাদের, আর এখানে 20,000 টাকা আছে, চিকিৎসা করাবা, ঠিক আছে কাঞ্চন ভাই? দেখেন, যত শত্রুই হোক, কেউ বাড়ির উপর আইলে হ্যালো খারাপ ব্যবহার করতে হয় না। বালাই বেলায় আমাদের টাকা পয়সা আর ফল দিলে এখন ফেরত যান। আমি এত অভাবে পড়ে যাই নাই, এখন আর হেই এত গরিব কাঞ্চন নাই যে আমনের টাকায় চিকিৎসা করতে হবে, ওষুধ খাইতে হবে। এ কাঞ্চনি, সারা জীবন করছ ক্ষয় রাখায়, তুই উডানে আইয়া মগো বাড়ির খাড়াই থাকতি। মোর মায়ে বলতে, এ জরি ওরে একবারই বাদ দে, এই এরপর চামড়ার টাহা, এই এরপর ওই জাকাত ফেতরার টাহা, ওই লুঙ্গি যে পরিয়েছ এই টাইপের কত লুঙ্গি মগো বাড়িগণের তুই আনছো পরছো, তুই একলা না, এখন নাইলে বউ নাই লাগে অন্য কেউ, তো যে কালে তোর বউ আনলে সেকালে তো তোর বউ আমাকে ওই জাকাত ফেতরার কাপড় পরছে, তোর সন্তানও কিন্তু পরছে। খুব বেশি দিন আগের কথা কিন্তু না, তুই কি সব ভুলে গেছো? বলি নাই, মনে আছে, সব মনে আছে। আপনি যেই পিলে কোনো মনে করে এই দানে বলার কোনো উপায় আছে? তবে যা কিছু পাইছি কাজের বিনিময়ে খাদ্য, এমনি পাই নাই। আর কিছুই পাও নাই বিনিময়? পাইছি, লাত্তিউষ্ট পাইছি, অপমান অবদস্ত পাইছি, পড়তে বইতে খরাইত্যা, ভিখারির বাচ্চা, গোলামের বাচ্চা, গোলাম চাকরের বাচ্চা চাকর, এইগুলো পাইছি, এইও বলি নাই। কত সুন্দর করে কথা বলে এখন, শত হইলেও হাবুর স্টুডেন্ট বললে কথা। খুব টাকা হয়ে গেছে এখন তোমাদের, দেখ মনে। যাই হোক, এখন যেটা বলতে আছে সেটা একটু কান করিস না, বুঝলি? এই যে আমি সেকেন্ড চেয়ারম্যান কষ্ট করে যে তোমাকে দেখতে আসছি ভাইও, এমনি তো আসি নেই, দেখি একটু ছবি তুলি, সেলফি, দেখি দেখো ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। এই সার্ভিস দিয়ে তো চলতেই আছে না? কাটতে দে, বাকিটা আমরা দেখিয়ে দেব। ভালো থাকো, সেবা করো কাঞ্চনের। তুই ফল দিয়ে রাখলি কা? রাখছি তো মুই ডরে। আপনি এই যে টাকাটা থুয়ে গেছে সেই সময় তো কিছু কইলেন না, তো টাকাটা রাখছেন কি লিখা, ফেরত দিতে পারলেন না? ওকে, মুই তো রাগের ঠেলা বুঝলে গেছি। তা এক কাম করবা, এই ফলা দিই মুই মুখে দিব না, গ্রামের এতি মিসকিন গরিব মানুষের দিয়া দিবা। আর এটা কোনো মসজিদে দিবা, নাহলে ও অসহায় মানুষের দিয়া দিবা। যাও। ঠিক আছে, এতে এবার 20-30 মাইক কে রাখছে কিনা আল্লাহ জানে। মোর আদর দেখাইতেছে। এটা একটা কাম হইলে, হ্যাঁ? ওই বদমাইশ সেকেন্ড চেয়ারম্যান কাঞ্চন বাইরে কি মাইডে না মারলো, হ্যাঁ? মোরা তো কোনো প্রতিবাদ করতে পারলামই না, উল্টা মুড়ে হাবু প্রতিবাদ করবে। হ্যাঁ, দুদু করছে কি, হে মাথায় হাত দিয়ে শপথ পাঠ করায়, ও রাত পাও দেশে বাইন দিয়া। না আগ্রহবে কি এতে? এই যে কাঞ্চন ভাই কি মাইডে খাইলো, হাবু একটু আগ্রহইছে, আগ্রহ নাই। এখন গ্রামের মানুষ ভাববে কি, যে আমরা যদি হাবুর মিছিল মিটিংয়ে যাই, আমাকে উপরে যদি উল্টে হামলা চলে, তাহলে আর এত কোনো প্রতিবাদ হাবু করবেই না। এটি তো এখন গ্রামের মানুষ ভাববে। এই তো, বাহ বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর। এতদিনে তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারছো, হ্যাঁ? মাথার মধ্যে গুছ আইছে, বাহ, খুব সুন্দর। আমি খুশি হয়েছি, কথাগুলো শুনে খুব খুশি হয়েছে। কিন্তু শোন, তোর একটা কাম কর, ওই পথে ঘাটে মাইরমুর খাইয়ে লুলো হওয়ার আগে আমি তোকে একটা প্রস্তাব দিই। প্রস্তাবটা হয়েছে, তোর আমাকে দলে যোগ দে। আমাকে দলে যোগ দিয়া প্রতিদিন তোরা মিছিল মিটিং করবি, পার হেড
300 300 300 300 করে পাবি, আরাম এসে খাবি দাবি ঘুমাবি, ঠিক আছে? সবই ঠিক আছে, তবে বাদল সাহেব আপনি 300 টাকা তো দূরের কথা, এই অত্র গ্রামও যদি মগো নামে দলিল করিয়া দেন এতে মোরা হাবুর বিপক্ষে যাবো না। ছাগলের 3 নাম্বার বাচ্চা বললে একটা কথা আছে, এত জানো না? তোরা হয়েছে এই ছাগলের 3 নাম্বার বাচ্চা। আরে বেড়া, এত সুন্দর জীবনটা নষ্ট করে লাভটা কি? আমার কথাটা হল, তোরা আমাকে দলে যোগ দেওয়ার পর তোকে কি হইবে? ফুরফুরা জামা কাপড় খুললে সুন্দর বুক ফুলাই আসবি, খাবি দাবি, ঘুরবি ফিরবি, যার ইচ্ছা লাই হারে মারবি, আরে কোপাবি, এইটা করবি ওইটা করবি, কোনো কিছু নাই, সব একেবারে ফাঁক হয়ে যাইবে। হ্যাঁ, কোনো বিচার আচার হইবে না। এই তাকে কাঞ্চনরা যে মারছে কি হয়েছে? ডট্ট করে রয়েছে, কোনো বিচার হয়েছে? কি করছে আব্বা? কিচ্ছু করে নাই, কোনো বিচার আচার নাই। তোরা মারবি কোপাবি, কোনো বিচার আচার হইবে না। আরে হন, কথাটা হন, এদিকে হন। তোকে ওই হাব্বা করো না, এই হাব্বা তো আর কয়েকদিন পর, বেশি দিন না, এই মাত্র কয়েকটা দিন পর দেখবি ও আইসা সুন্দর করে সুরসুর করে চেয়ারম্যানের দ্বারা যাইবে, সেকেন্ড চেয়ারম্যানের হাতটা ধরে কইবে কি, আমারে নেন, আমার আপনাকে দলে নেন। এই সময় তোরা যাইয়া যদি কাও যে তোরাও যোগ দিবি, হ্যাঁ, তখন কিন্তু নেওয়া হবে না। ও বাদল ভাইয়া, জি, যে নামটা কইছেন এটা হচ্ছে মগো হাবু, ঠিক আছে? আর হাবুর দ্বারে আপনারা সবাই হচ্ছেন বাবু, খালি নির্বাচনটা কিন্তু অপেক্ষা করেন। তো হাব্বা কি করবে না কি তো হাব্বা? হাবু কি করবে না করবে এইটা জানি না, তবে এইটা নিশ্চিত আমি, নির্বাচনের পরে আমনে মানিক্যা জরি এই আপনারা যত আছেন সবগুলো এই এলাকায় থাকতে হইলে মানুষ হয়ে থাকতে হবে, মানুষ হইয়া, কি মানুষ হয়ে থাকতে হইবে। হেলে মোরা মানুষ না, হেলে মোরা কি? হ্যাঁ, অমানুষ। কি তোরা তোকে যেই কয়টার নাম কইলে তোরা বেবাক কয়টা অমানুষ। তো দেখ তো কোনো ম্যাক্সের মানুষের মতো হুবাহু মানুষের মতো দেখতে হইলে বাদল সবাই তো মানুষ হয় না। শোনাই কথাটা, কোনোদিন আয়নার সামনে পড়ছ? আয়না, আয়নাতে যখন নিজে দেখো কিরম লাগে, মানে তোর তখন ঠেহেটা কেরম, মানে মনে হয় না যে তুই ওই যে জঙ্গলে যে সিংহ বাঘ হিংস্র জন্তু জানোয়ার থাকে এর চেয়ে তুই বেশি ডেঞ্জারাস। কারণ জঙ্গলের জানোয়ার আইয়া মাইনের ঘরেতে টাইনা লইয়ে যায় না, মাইনে গো মা বোনের গায়ে হাত দেয় না। ওই হিংস্র জানোয়ারের কাছে নারীও যা, পুরুষও যা, শিশুও যা, সবই তা। কিন্তু তোরা তো বাইসা ধর। ওই জঙ্গলে যে জানোয়ারগুলি আছে এরা ইয়ে মানুষের জমি দখল করে না, মানুষে ওষুধ খাইবে এইটা হাঁটা লইয়ে যায় না। কিন্তু তুই বাদল তোর লগের ডি ওই সেকেন্ড চেয়ারম্যানের উস্কানিতে এইয়া করো, এর ভাগ দেও আবার তারে, হেইয়া তোরা খাও, তোকে শরীরের মধ্যে রক্ত হয় মানুষের মারা টাহা খাইয়া। বাদল আব্বারে কথা দিয়ে ঠেকিয়ে গেছি, ভোট কিন্তু বেশি দিন নাই বাদল, এবং মোর দেহে এক ফোঁটা রক্ত দেহে পেরান থাকতে নির্বাচনে কোনো কারচুপি, জবরদখল, কেন্দ্র দখল আগের রাইতে সিলমারা ওইতে দিব না। এই ইউনিয়নের ভোটাররা তারা সিদ্ধান্ত নিবে কে হইবে তাদের প্রতিনিধি, কেডা হইবে চেয়ারম্যান। ওই যে তোর দাইমে আছে না, ওই যে দোলন চাপা চেয়ারম্যান পদপ্রার্থী, এই ফির পরে যাইয়া কবি হাবু কইস যে তোরে ভালো ইয়ে যাইতে, ওর লাস্ট সময় আবারও কইয়ে দিতেছি, ওর লাস্ট সময় নির্বাচনের দিন পর্যন্ত। বাদল যদি সত্যি এই ইউনিয়নের জনগণ ভোটাররা মগপক্ষের রায় দেয়, মগরে চেয়ারম্যান বানায়, তাগরে সেবা করার সুযোগ দেয়, যদি তাকে সেবা খাওয়ানোর সুযোগ দেয়, তাইলে প্রথম সেবাটা শুরু করবো তোকে বাড়ির দিয়া। কারণ তোকে একটা করিয়া থামামো, তোকে থামাইলে এই ইউনিয়নের মানুষ অর্ধেক সেবা পাইয়ে যাইবে। আর শুরু করবো তোর ডাইমারে দিয়া, যাইয়া ক যে হাবু কইছে তোর নির্বাচনের আগে ভালো হইতে, এখন তো আমার বাপ থামাইছে, নির্বাচনের দিন পর্যন্তই তো, এরপরে আর না, যা চাইয়া থাইস না, যা যাইতে আছি, এখনই যাই কইতে আছি। আর কি এক একজন কি গবেষক হইছ? হ্যাঁ, গবেষণা করো, কইছি না জুত করিয়ে থাকতে।
নিজের কাম যেটা দেখি সেইটা তো ঠিকঠাক করতে পারো না। কি হইবে না হইবে, কি হইবে না হইবে তুই তোরাই চিন্তা কর, হলে মুই করবো কি? আর হইলে মিরেজিয়ার লইয়া বাজারে যাইয়া দেখ ওই যে দেশি হিং মাছ পাও কিনা, পাইলে আইনিয়া দে মারদানের দ্বারে, ওই আইনটা দেবে কাঞ্চন বাইরে নিয়ে দিবি। যা হ্যালো অবিরোধ এই তুই মন গায় তুই হালার ফালার রাত দুটো পাকলারা মারো না কা, মরে কইতি মুই মারতাম। কি আমনে তুমি আইলে কমপ্লিট এই চোখের মধ্যে কি একখান পড়ছে ধর। খোদা উড়ে পোকা গেছিল, বাইর করে দিছি, কষ্ট হইতে আছে? না এখন মুই আরাম পাইতেছি, তুমি মোর পাশে থাকলে তো মোর এমনিতেই ভালো লাগে, বুঝো না? এইটা হলো একটা জাতীয় টোটকা চিকিৎসা, দিলেই আপনার আরাম লাগবে। আরাম লাগতে আছে না? তুমি যে কি কও না, তো তুমি মোর পাশে বইলেই তো মোর কেমন কেমন ঠাইহে ভালো লাগে। আর যে সেবা গান তুমি মোরে এখন দিলা, মোর তো এমনি মন ভালো হয়ে গেছে। কি অবস্থা আপনার বলেন তো? কি হয়েছে? কোনো হয়েছে সুবহানাল্লাহ, আপনি কি চুলে শ্যাম্পু ট্যাম্পু হারেন না? তুমি কি সব কথা কওয়া? মুই এই যুগের মডার্ন মানুষ, মোর মাথায় উকুন হইবে কেমন? উকুন হইবে মানে তোমার মতো সুন্দর না, মাইয়া মাইনসে গো উকুন হয়। আর তাছাড়া মুই কালগাও শ্যাম্পু হরছি। না আমার রুমে আইতে পারেন না? আপনি আইলে তারপর আমি নিজে হাতে তেল মালিশ করে আপনার শ্যাম্পু করে দেবো। কি শুরু হচ্ছ? বাইরে মানুষজন দেখে ভালোবে, কে কি কইবে, একটু দূরে সরে যাবো। কি কইবে? একেবারে খুন করে হালামো না? এই চেয়ারম্যান বাড়ির দিকে কারো তাকানোর শক্তি বা সাহস আছে? হ্যাঁ, আরে বগদার ঘরের বগদা, কেউ তো এখন মুহে মুহে কিছু কইবে না, যুগ বদলাইয়া গেছে, বোঝো না? সব আলার পর আলার হাতে মোবাইল আছে, দূরেতে পুটুত করে একখান মোবাইলে ভিডিও কইরা ফেসবুকে আপলোড কইরা দিলে, আরে তখন বুঝবা কত দানে কত সাইড। তুমি যে ফিল কইছো, মই আমো আনে তো তোমার হাতে পিঁপড়া পিঁপড়া পিঁপড়া। আরে গালের মধ্যেও এই কি? বুঝতে পারছি, বলেই তো হয় টাচ করতে ইচ্ছা করে। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। হাবু, এই হাবু, হাবু, চেয়ারম্যান সাহেব, এই যে ও চেয়ারম্যান সাহেব তাইলে এইখানে কি কিসে? তুই আমার মানের দ্বারে কি কইছ? তুই বলে কি করবি নির্বাচনের পর? নির্বাচন তো আমায় তুই অপেক্ষা করবি কেন? তুই পারলে আহন করিয়ে দেখ। এ হালাত হয় না। এই তোর লেগা মানে ভোট কিনবে, হেইয়ার পিন্নে আবার নিজে গো ওই জমি জমা বেচে দেবে। বিয়ে তো করছে কুমুরের মাইয়ারে, তাহা ওই হেঙ্গনে আহে, তাহার তো এখন জনাজনী ঐক্য ব্যাপার হইয়ে গেছে। তাহার দিয়ে তুমি নির্বাচন মারাইতে চাও না? হ্যাঁ, এই তোর প্রথম সৌভাগ্য হলো তুই একটা মাইয়ে মানুষ। আমার বাড়ির উপর আইয়া যে সমস্ত কথা কইতেছে, টাহা টাহা পয়সা আর যন্ত্রণা নেই, নির্বাচনে তোরা দেখাও। বলা নাই কওয়া নাই, নির্বাচনের কথাবার্তা চলতে আছে, ফাইনাল পর্যায়ে চলে গেছে। তুই আবার ঢাকা যাবি লঞ্চে কিরবিন না? না বা ওই যে ফাওয়ের আমন্ত্রণে আমার একটু ঢাকা যাইতে হইবে। ঢাকায় কি ফাউ করে ফাউ খাইতে যাইবে? কমবে যায় ফাউ খাইতে ঢাকা যাইতে হবে কিরবিন না? আরে ফাও খাইতে যাই, ফাও ফাও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে না, ওই ওনাদেরই একটা সংগঠন ওইটা হইলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, বুঝলেন? তো ওনারা ঢাকায় একটা সেমিনার করবে। এখন ওই যে NSW মানে যে অস্ট্রেলিয়া যে ইউনিভার্সিটি মুই পড়ছি, ওইখান থেকে যে টপারগো নাম নেছে, ওই জায়গাতে আমার নাম দেখছে যে মুই বাংলাদেশি, এই কারণে মোরে আমন্ত্রণ জানাইতেছে, হেরপিনে যাবো।